এই যে কলই সুমা, ফসলের সুমা, রাস্তায় যে পরিমাণ কলই নাড়ে, ফসল নাড়ে, বাইসাইকেলা লাগে, বাই ছাড়তি ছাড়তি যাওয়া লাগে, বেড়া লাগে, দমের নাড়ি উল্টো বেসতে পারো জায়গায়। ইদানিং ভ্যানে মোটর লাগাইছে, এক বোঝা বাই দিয়ে গেছে, উনি তো পিক আপ দিতেই তালে আছে, খেটখাট খেটখাট করে গিয়ার ফিলিক ফেল করতেছে, মোটরে কয় কাকা পানি উঠতেছি না, নামিয়ে ঠেলা দেবো। রাস্তায় যুবকরা, তোমরা যারা গ্রামের তেইশ আশপাশের তেইশ শহরের মধ্যে তো এগুলো নাই, ওই সময় কলই ধরিয়ে ধরিয়ে চালিয়ে খালের মধ্যে ফেলাই দেবা। আমার গাড়ির নিচে প্রাইভেট কার তো তলে ডুয়ে গেছে, এমন ভাবে বেঁচাইছে টাইনিয়ে ছাড়াতে পারি না, আগুন ধরি যার কায়দা। এবার ইউটিউবে দেখছি এইভাবে ফসল পেঁচাইয়া আগুন ধরে গেছে প্রাইভেট কার। রাস্তার থেকে ফেলাই দেবেন, এই ফসল রাস্তায় রাখবেন না। গ্যাঞ্জাম খড়ি দিয়ে বাবাইতে রাস্তা পাইছে, রাস্তার পর খড়ি দিয়ে এমন ভাবে খড়ি নাড়ছে, চলারই রাস্তা নাই। সরকার তো রাস্তা বানায়, গ্রামের ভিতরে ছোট রাস্তা, কমপক্ষে একটা ভ্যান যাবে, দুইজন মানুষ আসতে আসতে ক্রসিং করতে পারবে, তাই না? মিনি হাইওয়ে এমন ছোট ছোট রাস্তা, যেমন কাশিয়ান থেকে বলমারি যে রাস্তাটা গেছে, এটা দুইটা বাস, দুইটা ট্রাক, যে কোনো মাঝারি ধরনের দুইটা গাড়ি ক্রসিং করতে পারে। সে জায়গা যদি খড়ি দিয়ে বলিত হয়, তাহলে একটা গাড়ি, দুইটা গাড়ি ক্রসিং করবে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়, এগুলো হারাম, রাস্তাগুলো কষ্ট দিয়ে হারাম। 3 নম্বর যেটা বলতে চাইছি সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ নবী বলেন ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, অন্যতম অঙ্গ। মহিলার যদি লজ্জা থাকতো, তাহলে মহিলা এভাবে বেহায়া বেশরম রাস্তাঘাটে সাইজে গুইজে যেতে পারে না। ওরা যেই জিনিস যত দামি, ওই জিনিসকে তত সংরক্ষণ করতে হয়। কথা বলেন ঠিক ঠিক না? যে জিনিস যত দামি, স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না, স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। কুদাল, লোহা লক্কর, পাথর মাথর, এগুলোর তো দাম না, বাঙ্গাড়ি বুঙ্গুড়ি যেখানে সেখানে ফেলায় রাখা যায়। কাজেই দামি জিনিস মহিলারা তোমরা থাকবা ঘরের ভিতরে, রাস্তায় যাবেন। এখন তো হয়েছে রেস্টুরেন্ট, কি পরিমাণ রেস্টুরেন্ট, দামি দামি খানার আড্ডা। এ পাশে আছে আমাকে সম্পান, এ পাশে আছে আমাকে কাইফা, ও পাশে আছে আমাকে মোল্লা, কি কয় মোল্লা, আরো কতটা আছে, এই যে কাশিনীর ভিতরে কতগুলো। যাইয়ে আমরা পুরুষরা আল্লাহর ফজলে সিট পাই না, ডানা কাটা পরি, হুর গেল মানে ভরি গেছে। আমরা আপনারা পুরুষরাই মেয়েদেরকে নষ্ট করি। বাড়ি নিয়ে মিয়া ওইভাবে যদি রাস্তাঘাটের কিনা খাবারটা খাওয়ানোর একবার অভ্যাস করো, আর ভাত রাইন দেখাবে না, শুরু হয় কামাই করবে। সন্ধ্যের পরে যাই ওখানে আড্ডা ফাড্ডা মেরে খাইয়ে দিয়ে বাড়ি যাবা। বিটিকে নামায় দেবেন, বাগানের তে মেহগুনি পাতা কুড়ইয়া তাই দিয়ে জাল দিবা, 16 হাত নাড়া, সে নাড়া 16 হাত হবে কিরে, পানি নাই, নাড়াই বাবু, নাড়া কাটিয়ে ভাত রাঁধতে হবে, চলার বাঁশ নিয়ে দেবেন, ভাড়িয়ে ভাড়িয়ে কাজ করবে। হুজুর লম্বা লম্বা বিটিরা তো যা রাগ হচ্ছে আমার কথা তো কোয়ার মতো না, কি হবে আমার কানে তো শুনতে পারতেছে না, আমার কো আমি ছেড়ে দিয়ে যাবো, দেশটা খাইয়ে বেলায় দিল। আল্লাহ যে মাইয়ে বিয়ে দিয়ে আপনি, মা বাপও সেই মাইয়ের পক্ষ নেয়। বিয়ে আমার মাইয়া কোনোদিন তাল দুয়ে খাই নেই, তুমি যেন একটু দেহে শুনে রাইও। তা তোমার দ্বারা আমার বাড়ি নিশ্চিত কি এত্তি নাকি, তোমার এমন আল্লাদির দরকার না। আমার বাড়ি একটা গাই দোয়াতে হবে 8 কেজি দুধ, তা দোয়াতে হবে তোমার মাইয়ের। 200 হাঁস আছে, সকালবেলা শামুক কেটে খাওয়াতে হবে, পারলে আমার বাড়ি ভাটাইও। 100 মুরগি আছে, তাকে 3 বেলা খাবার দেওয়া লাগবে। আমার বাড়ি 1 বিঘে জায়গা উঠোন ছুটতে হবে, একটা পাতা ওজন উঠায় না। 16 জন মানুষ আমার সংসারে, বড় হাড়ি ভরে ভাত লাকড়ি দিয়ে রান্না করে ঘরে নিতে হবে। 2 সের ডাইল রান্না করা লাগে একা করতে, সব তোমার মাইয়ে করতে হবে। পাল্লি ফাটাও, নইলে রেস্টুরেন্টের ওই পাঙ্কু খানা খাওয়াতে আমি ওই আল্লাদে নীতি রাজি না। ও আল্লাদে আমার বাড়ি বহুত আছে, এই করতে পারেন না শ্বশুররা। সব এই কিনা খাবার, ইটা উডা স্যান্ডউইচ ম্যান্ডউইচ উডুস কাটা খাইয়ে সব ডায়াবেটিস করছে, শীতে হুড়িতে হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই, দেখতে পারে না। 2 খাত উঠতে যে 3 খাত গুলোই ভুড়িয়ে যায় সিঁড়িতে। দেশটা জ্বলি আমার কান চালাবালা কৌজুরি এই করতে পারে না, কইয়ে করবো কি? এ সবগুলোর দোষ আমাকে পুরুষ গে। বউরা এসে ব্যবসায় পড়ে, চলো যাই, চলো শয়তানের দল সব পুরা অতি বউ নিয়ে ফিল্ডিং মারতে। তোর বউটারে আর একজনের বেটারা আর বেটারা দেয়, তোর লজ্জা করে না? গুড়া সাজান সাজাইয়ে বউটারে নিয়ে গেছিস, তোরে দেয় না, তোর বউরে দেয়।
এই যে আশ্বিন কাতি মাসে দেখতো একটা কুত্তো আর একটা মহিলা কুত্তোর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, আর একটা পুরুষ কুত্তো ওই মহিলা কুত্তোটার দিক তাকাইলে এই পুরুষ কুত্তোটা ওরা কি ডাকিয়ে কয় যেন আসেন একসাথে বসে খায়, ও পতাকা উঁচরে দাবড় শুরু করে, শয়তান আমার বোধ দিক তাকায়, তুই তুই চিনিস আমরা খাই চিনির মোস্তান, তোরে একেবারে বাঘ জাফা পারনি ছাড়বো। কুত্তটাও মানে না যে তার বউর দিকে আর একটা কুত্তো তাকাবে। আর তুই কি করে তোর বউ নিয়ে এই সমস্ত প্যালেসে যাইস, এই সমস্ত রেস্টুরেন্টে যাইস, আর বেটারা তোর বউর দিক তাকায়, লজ্জা শরম কিছু নাই? তুইও বেহায়া, তোর বউও বেহায়া, আর তোর নামে লেখা হয়েছে দাইয়ুস। আল্লাহ নবী কা দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? দাইয়ুস ভেস্তে যাবে না। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। দুস্থ যুবক, তুই রেডি হ। আমাকে দেশে আর গাঁজাখোর সন্তানের দরকার নেই, যথেষ্ট গাঁজাখোর আছে, পর্যাপ্ত। কথা কন না, গাঁজাখোর যা লাগবে তার চেয়ে বেশি হয়ে গেছে না? লাগবে নি দু একটা? এবাখোর আর লাগবে? পাট বাগানের বাহিনী আর লাগবে? সব শেষ, সব পরিপূর্ণ, কুঠা পুরি ওভার হয়ে গেছে। আর ওগুলো দিস না, দুই একটা ওলি আল্লাহ দে, দুই একটা দামি সন্তান দে, ব্রিগেডিয়ার জেনারেল দে, পুলিশ অফিসার দে, সেনাবাহিনীর অফিসার দে, ডিসিএসপি দে, ডাক্তার ইঞ্জিনিয়ার দে, মুফতি মুহাদ্দিস দে, শামসুল হক ফরিদপুরি দে, আব্দুল মান্নান কাশির হুজুর দে, আব্দুর রাজ্জাক কাসেমি দে, এরকম কিছু নেক সন্তান দে। এই যদি তোর দিতে হয় তাহলে আগের থেকে তোর প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি আগের থেকে নিতে হবে। আমি ওই আগান বাগানে মাইয়ে বিয়ে করব না, আমি ওরকম গোলাম আর কামাইয়ে বিয়ে করব না। আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালা মেয়ে, আমি বিয়ে করবো একটা পর্দানশীল মেয়া, আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালি মেয়ে, একটা তাহাজ্জুদ গুজার মেয়ে বিয়ে করব। এই মেয়ে বিয়ে করলে তারপরেই তুমি প্রোটেকশন ভালো দিতে পারবা, নইলে তুমি কুয়ো কাটাইতে আইনিয়া তুমি খাল কাটা পয়দা দিবা, তাই সে বেশি দিতে পারবা না। বলাইছ এখন এই যে মাইয়ের পরামর্শ দিছে, এই যুবকরা দিক টাকা ভালো করে মনে রেখো, মনে রাখো, আমার আদর্শ মুসলিম পরিবার বয়ানটা শুনো। বহুত ছেলে পেলে আল্লাহ রহমত বয়ান শুনিয়ে সামনের দিকে আসতেছে, অনেকে সুফল পাচ্ছে, তুমিও পাবা। আপাতত যাদেরকে সুন্দরী দেখে তুমি রাস্তাঘাট থেকে কিনে নিচ্ছ, ওগুলো কিন্তু ভালো না, ওগুলো খালি লাফায়, ঘোড়ার মতো লাফায়। গরু দিতে এক পাও দিয়ে লাইতে হয়, ঘোড়ায় লাইতে হয় দুই পাও দিয়ে। কথা কথা, ঘোড়ায় জোড়া লাথি মারে, মারে না? তোরে এক পাও দিয়ে লাইতে হবে, তোর বাপরে আর এক পাও দিয়ে লাইতে হবে, দুই পাও লাথিতে দুই বাপিটা উড়িয়ে চলে যাবে। তোরা বাড়ি ঢুকতে পারবি না ঘোড়ার লাথির ঠেলায়। আর যদি একটা আল্লাহ ওয়ালি পর্দানশীল মেয়ে হয়, স্বামীর জন্য দোয়া করে, নামাজ পড়ে, কি কয় জানো? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নারীরা যদি এই দোয়া পড়ে তরজমা একরকম, পুরুষরা দোয়া পড়লে তরজমা আর একরকম, একই আয়াত। মহিলা যদি দোয়া পড়ে এই দোয়া, কোরআন শরীফের আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাকে এমন একটা সন্তান স্বামী দাও, আর আমার স্বামীটাকে এমন বানায় দাও, এবং আমাকে এমন সন্তান দাও কুররাতা আয়ুন, যারা হবে আমার চোখের পুতুলি, যারা হবে আমার চোখের মণি, আমার অন্তরে শীতল হবে। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি মহিলা, আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও, অর্থাৎ আমার স্বামী সহ আমার সন্তান যারা হবে তারা হবে মুত্তাকিন, আমি হব তাদের নেত্রী, আমি হব তাদের নেত্রী। নেত্রী মানে হলো ইমাম। আর যদি স্বামীতে পুরুষে পড়ে তাহলে তরজমা হলো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে আর আমার ঔরজ্জাত সন্তানদেরকে নেককার বানাইয়া দাও। আমার সন্তানরা যেন গাঁজা খায় না, আমার সন্তানরা যেন দাঁড়ায় মতে খাড়ায় খায় চেটে পায়খানা করে এই পার্টির মধ্যে না যায়, আমার সন্তানরা যেন বেনামাজি না হয়, আমার সন্তান যেন আমার ঘাড়ের উপরে রামদা ধরে গাঁজার টাকা না চায়। আল্লাহ আমার সন্তানরা যেন ঘুষখোর সুদখোর না হয়, আমার সন্তানরা যেন লুচ্চ বদ
বদমাশ না হয়, আমার সন্তানদের কারণে যেন আমার বুক কালা না হয়, এমন সন্তান তুমি আমাকে দান করো। আর সবাইরে মুত্তাকিন বানায় দাও, আর আমারে বানায় দাও মুত্তাকিনদের ইমাম। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। স্বামী হয়ে দোয়া করবে তোমরা, পুরুষরা এই দোয়া করবা, নেক স্ত্রী নেক সন্তান হবে। আর মহিলারা দোয়া করবে, এই দোয়ার দ্বারা তুমিও ভালো হবা, তোমার সন্তানও ভালো হবে, সুন্দর একটা সুখময় জীবন যাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়া ক্বালা তাআলা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এইটা বলবো বলে আয়াত অন্যদিক চলে গেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে করে আল্লাহু আকবার। যে ব্যক্তি নেক আমল করবে, নারী আর পুরুষ ইমানের সাথে নামাজ, নারী এদিক ইমানের সাথে নামাজ, ইমানের সাথে রোজা, ইমানের সাথে পর্দা, ইমানের সাথে তেলাওয়াত, ইমানের সাথে জিকির, ইমানের সাথে ফিকির, ইমানের সাথে তাবলীগ, ইমানের সাথে চরমুনাই, ইমানের সাথে মাদ্রাসা, ইমানের সাথে মসজিদ, ইমানের সাথে টুপি, ইমানের সাথে জুব্বা, মানে এগুলো যা করি সব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। কথা বলেন। আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তারে উত্তম একটা শান্তিময় সুখময় জীবন ব্যবস্থা আমি দান করব। শান্তির জীবন কে দিতে পারে? টাকা পয়সায় দিতে পারে? আহা, কথা কয় না। টাকা পয়সায় শান্তি দিতে পারে? কোটি কোটি টাকার মালিক আমার কাছে ডর্জন ডর্জন মামলা দেওয়া রয়েছে আমার কোর্টে। আমি কোনো হাইকোর্ট জজ কোর্ট করি না, আমার একটা কোর্ট আছে। এ কোর্টে কোনো খাতাপত্র লাগে না। ফোনে কয়, হুজুর একটু দোয়া দিয়েন। কি হয়েছে? আপনার ভাবি 4 মাস আমার বিছানে শোয় না, আর এক খাটে শোয়। আমি কই সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্যি কথাই কইছে। আমলের সময় গলত করেছ, যার কারণে 2 জন 3 বিল্ডিংয়ে ঘুমাও। কথা কন না কা? বোর ইনকাম খাও, ছাটির অভাব হবে না। একটা হলো লাথি, মানুষ এলে লাইতে হয়, আর পশু প্রাণীতে হলো সাইট হয়। আমাকে গোপালগঞ্জে বাংলা বলেন সাইট। কামাই তুমি বিটা মানুষ করবা, বউরে ঘরে বসায় রাখবা, তার সব কিছু দিবা, সে তোমার মুখাপেক্ষী হয়ে থাকবে। মহিলারা রাগ করতেছে, এই যে সর্বনাশে ওয়াজার একখান দর্শন। যদি মহিলারা আয়ের সোর্স তাদের না থাকে, মহিলারা যদি অকর্মা মানে ইনকাম সোর্স না থাকা অকর্মা হয়, অকর্মা মানে সংসারের কাজের থেকে অকর্মা না, মহিলাদের ভিতরে থাকতে হবে সংসারকে পূর্ণ সাজানোর যোগ্যতা থাকতে হবে, সংসারকে সংসার হিসেবে মানতে হবে। আর তাদের নিজস্ব কোনো আয়ের সোর্স না থাকে, তাহলে ওই মহিলারা স্বামীর মুখাপেক্ষী হয়। ওই স্বামীর জন্য তখন দোয়া করে, আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি, এই যে আমার লালটু বল্টু জুয়েল টুয়েল ডলি ফলি 5টা 7টা হয়ে গেছে, একটা এখনো মনুষ্যই নেই। আল্লাহ এর মধ্যে যদি দামলাটা মরে, তাহলে আমি এই আমাটে মানিয়ে কোন জায়গা যাবো? আল্লাহ তুমি দামলাটারে আর কিছুদিন হায়াত দাও, ভালোই রেখুক আর মন্দ রেখুক, তোমার হায়াতের দোয়া করবে। আর যদি তার মাসে 30,000 টাকা ইনকাম থাকে, তাহলে তুমি খালি কথা বলে দেখো, কেটে পড়ো, কেটে পড়ো। এই যে লিখে নিয়ে আসছি, সই করে সরিয়ে পড়ো। অফিসে তোমার মতো ধামলার অভাব নাই। 100 স্বীকার করন না করো, আমার কইনি যে আমার কোর্টে এই মামলা ভরা। হ্যাঁ, এই খালি বিটিকে বিপক্ষে চলে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। একজন মহিলা তার বাপের বাড়ির যত সর্বস্ব ছাইড়ে দিয়া, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, এই মেয়েটা যতদিন বাপের বাড়ি ছিল, বাপের সংসারে কিভাবে সাজাইছে, আল্লাহ সাজাবে, হাড়ি পাতিল সাজাবে, ইটা কিনবে, উটা কিনবে, বাপের বিল্ডিংয়ে নতুন বিল্ডিং আছে, মেয়েটা শেষ রাত্রে উঠে পাইপ দিয়ে পানি দিয়ে ভিজাইছে। আর আজকে তার বিয়ে হওয়ার কারণে ওই বাড়ি তার ভাইগের সাথে আর এক মহিলারা এসে ওই বাড়ি দখল করছে। এই মেয়েটা বাপের বাড়ি ছেড়ে দিয়ে তোমার বাড়ি আসছে, তোমার বাড়ি কি বান্দি হইয়া আইছে নাকি? তুমি তাকে সেভাবে সম্মান দিয়ে রাখবা। কোরআন শরীফে আল্লাহ পাকের অর্ডার, তুমি যেমন বিছানায় ঘুমাও সেরকম বিছানায় তার ব্যবস্থা করবা। তুমি যে দামের কাপড় পরবা, স্বামী স্ত্রীকে সেই দামের কাপড় পরাবা। তুমি তার ইজ্জত নষ্ট করবা না। কথায় কথায় তোমার ভাই বোন আত্মীয় স্বজনদের ভিতরে বান্দির বাচ্চা একটা আনছি বা কিছু না কইলে, মেয়েটার তো একটা ইজ্জত আছে। সহ্য করতে না পারলে মুখে প্রতিবাদ না করতে পারলে
রাতের বেলা দেখবা যে ফ্যানের সাথে ঝুলিয়ে রয়েছে। তারও একটা ইজ্জত আছে, ইজ্জত সম্মান সকলের আছে না? আরে কুত্তরা ইজ্জত আছে, কুত্ত যদি ঠকিয়ে যায় তাহলে ওই বেড়ার ওই পাশে যাইয়া শেষে সেইটুক জাড়ে, আয় ডাকে ছেড়ে দেবে, আয়। সকলের ব্যক্তি মর্যাদা আছে। তো মহিলাটা তার ইজ্জত তুমি কথায় কথায় নষ্ট করবা, ভাইয়ের সামনে, বোনের সামনে, মার সামনে তাকে যাতা বলে গালি দিবা, তাকে সম্মান দিবা না, এটাও তুমি অন্যায় করেছো। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। কথা কোন ঠিক ঠিক না? আপনাকে বিব্রত রহিত। আমি উদাহরণ বলতাম এক সময়, মাঝে মাঝে এসে গেলে একটু বলা লাগে, ওই যে জাহাজ বানায় না, যে জায়গা দেখছেন না জাহাজ, ওই মুন্সিগঞ্জের পাশে বানায়, ওই যে বিশাল বিশাল জাহাজ বানাইছে। আমি চিনতে যে আল্লাহ এত বড় জাহাজ বানাই মনে হয় এইবার পানিতে নামবে না, উপরেই রাখবে। তো উপরে রাখলে কাজ করবে কি, বানাইছে কি জন্যে, নামাই কিভাবে? পরে দেখলাম বিভিন্ন প্রসেস আছে, তার ভিতরে একটা আছে যে বড় বড় ক্রান নিচে তো দিয়া থাকে, কায়দা দিয়া থাকে, বড় বড় ক্রান চার কোনায় হুক লাগাইয়া উঁচু করে গড়গড় করে পানিতে নামায় দেয়। বিশাল বিশাল জাপানি ইঞ্জিন লাগাইছে, যখন পদ্মা নদীতে পানিতে নামায় দেয় তখন জাহাজ স্টার্ট দিলে পদ্মার অর্ধেক পর্যন্ত ঘোলাঘোলা হয়ে যায়। সে সময় জাহাজের আলাদা একটা ঐতিহ্য ফুটে ওঠে, খুব খুশি হয় জাহাজে। তো জাহাজের সে সময় আর ওই কিরানের দিক বুরুক্ষেপ করে না। তো জাহাজের এই গর্দ গর্দ আর গুড়ুম গুড়ুম শব্দ শুনিয়া মানুষ দৌড়ে চলে আসে। কিরান বলদের মতো পাড়ে দাঁড়ায় চুপ করে রয়েছে, ওর তো নাই না কোনো জায়গা। কিরান ওই জাহাজরে খোটা দেয় যে এখন তো পানিতে নাই নিয়ে দেশ গোলাই বেলায় দিচ্ছ, পদ্মা নদীরে গোলা বানায় বেলাচ্ছ। আমি কিরান না হলে তুমি নামতে কিভাবে? আমি কিরান না হলে তুমি উপরেতে নামতে কিভাবে, পানি গুলাইতে কিভাবে? আমার দিক ফিরেও চাও না। কারণ কিরানে যখন খোটা দিচ্ছে তখন জাহাজে কয়, কিরান তোর বাড়ি কিন্তু জাপান। কিরান বানাইছে জাপান, তোর বাড়ি কিন্তু জাপান, তুইও বাংলাদেশে নিজ পাই আইটি আসতে পারি না, আমি জাহাজই তোরে ভিডিও আনছি। যেই কিরান ছাড়া জাহাজ পানিতে নামতে পারে নাই, আবার সেই কিরানও জাহাজ ছাড়া জাপানেতে বাংলাদেশে আসতে পারে নাই, ঠিক না? আজকে তুমি পুরুষ হইয়া যে দাম্ভিক্য দেখাচ্ছ, তুমিও জন্ম নিয়েছে তার একটা মায়ের পেট দিয়া, ঠিক না? তুমি পুরুষ, বিয়ের আগে কয়বার জুতোর বাড়ি খাইছো চৌরাস্তায়, মনে আছে? গুনিয়ে রাখছো? 39 জুতো কয়বার খাইছো? হুজুররা বিচার হচ্ছে, চেয়ারম্যান কাউন্সিলে বিচার হয়েছে। এই বউটা বাড়ি আনার পরে তোমার ফিটির চামড়া সাদা হয়েছে, এর আগে তো লাল ছিল বাড়ির ঠেলায়। তা বউটা আসার কারণে তুমি জুতোর বাড়ি রাতেরতে বাইসে গেছো, তোমার সম্মান টেকছে। কাজেই তুমি বউডারে অত ঠাট্টা করো না, অত ব্যঙ্গ করো না, ওরে অত খাটো করে যাইনো না। আবার বউটা যেন আইসে আবার খুঁটা দিও না যে আমি আসার আগে শুনছি তুমি 5 বার জুতোর বাড়ি খাইছো, আজকে আমি ঠেকাই দিছি, তুমি আমাকে সবসময় মাথায় করে রাখবা। তুমি মাথায় উঠা জাতি না, আল্লাহ তাআলা তোমাদেরকে নিচের জাতি বানাইছে। কথা কন না? তবে তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার এহতেরাম, তোমার সম্মান, তোমার ভালোবাসা পুরুষের চাইতে 4 গুণ বেশি। কয় গুণ বেশি? 4 গুণ বেশি, ঠিক না? এমন সুন্দর একটা মা, এমন সুন্দর একটা মা যদি ঘরে থাকে, তাহলে সেই সুন্দর মায়ের পেট থেকে নেক্সট সুন্দর মেয়ে কি বলা হয় সন্তানের আশা করা যায়। কাজেই আমি পরামর্শ দেব, এইরকম মা তো বিশ্ববিদ্যালয় অ্যাভেলেবেল, দূর কথা কয় না। অন্যদিকে আমার কথা সবটা শুনতে হবে, ফাঁকে আর একদিক খেয়াল করলি মজা পাবেন না। এই যে কোয়ালিটির মেয়ের কথা বললাম যে এরা ভালো মেয়ে, এই মেয়েগুলো বিশ্ববিদ্যালয় শতকরা 101%, টোটালি 1% পাওয়া যাবে না, ঠিক না? কলেজে, হাই স্কুল থেকে নিয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত এই জাতীয় নম্র, ভদ্র, শালীন, দিনদার, আল্লাহওয়ালি, তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়ে 1000 লাখে 1-2টা থাকতে পারে। কথা বলুন ঠিক ঠিক না? আর এইরকম মেয়ে পাইতে হলে আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা আসেন, ওদের ছায়াও দেখবেন না। ছোট্ট ছোট্ট মেয়ে, 6-7 বছরের মাইয়ে দেশে, কালো বোরকা পরছে, মাথায় একটা হেজাব লাগাইছে, মুখখান, ছোট মেয়ে তো খোলা, কেমন যেন পেঙ্গুইন পাখি দেখছে না, পেঙ্গুইন কালো পাখি দাঁড়ায় থাকে, পেঙ্গুইন আইটি আসতেছে এমন লাগে। আর ওরা যখন আরবিতে পড়ে, হাদিস পড়ে, ছোট্ট মেয়ে পড়ে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এমনিতেই মেয়েদের আওয়াজ চিকুন, আরো ছোট মেয়ে আরো চিকুন, ওদের কণ্ঠ আরো সুন্দর।
যখন হাদিস পড়ে মনে কয় তার ঠোঁটটা চেটে খাই, মনে চায় গালে একটা চুমু খাই, বাচ্চাটা যা দেয় যা চায় তাই দিতে মনে চায়। এই মেয়েটা যখন ফজর বাদ কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে, দরজার সামনে যায় নামাজ বিছাইয়া বসে পড়ে, পুরোটা বাড়ির উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। ওই মেয়েটা টেলিভিশন দেখে না, ওই মেয়েটা স্টার জলসা জি বাংলা দেখে না, ওই মেয়েটা বিদেশি ল্যাংটা ছবি মোবাইলে দেখে না। যদিও তার কখনো একটু বিনোদন মনে চায়, তাহলে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামদের বয়ান শোনে, মুসলিম কণ্ঠশিল্পীদের একটু ভালো ভালো আদর্শের গজল শোনে। তার চাইতে বেশি তারা শোনে না, কারণ তারা কোরআনের প্রশিক্ষণ, জান্নাতের আলো আর জাহান্নামের ভয় উস্তাদদের কাছ থেকে পেয়ে আসছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার দুই দলের মধ্যে জীবনও সমান হইতে পারে না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নাসির, তুমি বলে দাও, জানতে চাও কাশিয়ানির শিক্ষিত জনতার কাছে শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনদিন সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আমরা আপনারা দুনিয়ায় যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদেরকে শিক্ষিত বলি, আল্লাহ তাদেরকে শিক্ষিত বলে না। এটা জাস্ট দুনিয়া কামাই করে খাওয়ার একটা হেরফার, একটা পেশা, দুনিয়া কামাই করে খাওয়ার একটা যোগ্যতা। এইটা কোনো শিক্ষা নয়। যেই শিক্ষার দ্বারা মানবতা শিক্ষা না দেয়, যেই শিক্ষার দ্বারা ঘুষমুক্ত জীবনযাপন শিক্ষা না দেয়, যেই শিক্ষায় ঘুষমুক্ত সুদমুক্ত জীবনযাপন শিক্ষা না দেয়, যেই শিক্ষায় চুরি বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় লুচ্চমি বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় বেপরদা বন্ধ করতে না পারে, যেই শিক্ষায় রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গুবাত মারা, মানুষের সমালোচনা থেকে বন্ধ করতে না পারে, ওই শিক্ষা শিক্ষা না, ওই শিক্ষা শিক্ষা না। যেই শিক্ষায় শিক্ষা দেয় ঘুষ খাইও না, যেই শিক্ষায় শিক্ষা দেয় সুদ খাইও না, যেই শিক্ষায় কয় চুরি করো না, যেই শিক্ষায় বলে জিনা করো না, জিনা করলে এই বিচার, যেই শিক্ষায় বলে মিথ্যা কথা বলো না, অন্যায় করো না, সেই শিক্ষাই শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই শিক্ষায় একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা নাই। কারণ সারা দুনিয়ায় পণ্ডিতের উপরে পণ্ডিত, একেবারে মঙ্গল গ্রহ পর্যন্ত উঠে গেছে পাণ্ডিত্য নিয়া। তারপরও তাদের মূল আয়ের উৎস হলো ব্যাংকিং ব্যবসা, আর ব্যাংক হলো সুদের এক নম্বর কারখানা। ঠিক কিনা? আর যত বড় টেবিল তত বড় ঘুষের বস্তা, তত বড় চোর। চোরে চুরি করে, চোর রে কি কব বলি, আবার তাকে পক্ষে ভরিয়ে দেবে না শেষে না কি রে বসল। চোর যে চুরি করে, ওই যে সিংকাটা চোর বিশেষ করে যারা, ওকে ওই কয় টাকা যদি ধরা পড়ে ছাগিয়ে দিয়ে এই ভালো। যে রিস্ক নিয়ে চুরি করে, ধরা পড়লে ওর আইল মাসাইল খুলিবে বাড়ই, ও দোয়া কালাম পড়িয়ে বাড়ি বউরে যায় না, মাঝে বসায় তুইয়ে যায়, ফিরে আসার আগ পর্যন্ত তুই মোনাজাত ছাড়বি না। এত রিস্ক আর ঝুঁকি নিয়ে কয়টা চুরি হয়ে, তার নাম চোর। আর টেবিলই বসিয়া মসজিদের নামে 2 টন মাল বাজেট করছে, তার থেকেও 1 টন হজরত অফিসার রহমতুল্লাহ আলীকে দিয়ে আসা লাগে। আসে না? আসে? লাগে না? লাগে না? এ লাগে কি লাগে না? কোন মসজিদ মাদ্রাসার সরকারি মাল বিনা ঘুষে কেউ পাইছেন আমার মনে হয় কইতে পারবেন না। পাইলে লাখে একটা পাইতে পারেন, কোন ওলি আল্লাহ কোন জায়গা থাকলে আছে। এত বড় দাড়ি নিয়ে ডাইরেক্ট খাতি পারে না, কয় যা ওই পাশে একজন আছে, ওর সাথে একটু দেখা হয়ে যাওয়ার সঙ্গে এই করিয়ে গুল্লি দিয়ে নিয়ে যায়। ও আছে কিনা পায়খানার দ্বারে ওনার ফেরেশতা একজন দাঁড়াইতেছে, সে কয় স্যার রে অত বড় দাড়ি দেখলি কি হয়েছে, কিছু মাল ভানি না দিলি সই পাওয়া না রে দুদু, কত দেবো? তা দেওয়া যা দিবা, দৈরে ভগেটি নিয়ে স্যার স্যার, হ্যাঁ হালাল হয়ে গেছে। কি খাইছো? ওর চাইতে আগে গু খাইছে। বাংলা না করলি ওজন হয় না, তার কি এরব কয় যাবার একেবারে কাঁচা বাংলা কয়। বাথরুম করে টয়লেট খাইও, ও তো ওকে হয় না। তাজা গু খাইও, নিজে আগে তা ভালো। ওই গরিবের হক, ওই গরিবের হক, ওই মসজিদের হক, এতিমখানার হক, এই সমস্ত পয়সা মাইরে না খাইয়ে। কথা কন? যেই শিক্ষায় এগুলো থেকে ফিরেইতে না পারে, ওইটা শিক্ষা না, ওইটা কুশিক্ষা। ওটা কি শিক্ষা? ওটা কি শিক্ষা? যেই শিক্ষায় পড়ায় দেয় কি যে কব, কারে কব আর কারে না কব, না করলে তো থেকে যায়।
আমাদের মাদ্রাসায় যে মৌলানা নাজমুলের মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা ছাত্ররা পড়ে, মাদ্রাসার 6ম শ্রেণীতে কাফিয়া পড়ে। 6ম শ্রেণী ইংরেজিতে যদিও ক্লাস 6, কিন্তু মাদ্রাসার ক্লাসে ওটা ম্যাট্রিকের মান। মাদ্রাসায় তো ক্লাস কম, যেহেতু 10 বছরে মৌলানা, আর মৌলানার দেশে এর মান, তাহলে ওটা হলো 6ম শ্রেণী। ওর পরে আর 5 বছর পরে মৌলানা হবে, সরবেকা জালালের মিশকাত দাওরা 5 বছর পরে, তাহলে এটা এসে দাঁড়ালো ম্যাট্রিকের মানে। এই ছেলেগুলো এই গ্রামে কোনো মৌলবীর কাছে, কোনো ইমাম সাহেবের কাছে প্রাইভেট পড়ে একটাও না। এই নুরানি মহিলা মাদ্রাসা যা আছে, এরা কোনো মেয়ের কাছে প্রাইভেট পড়ে না। 24 ঘন্টা উস্তাদরা হাতে ধরে প্র্যাকটিক্যাল পড়াইয়া মুখস্থ করায় ছাড়ে। আর বাংলাদেশে যত ভালো স্কুল বলেন আর কলেজ বলেন, ভালো হওয়ার জন্য ওই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা 3টে 4টে 5টা করে প্রাইভেট মাস্টারের কাছে পড়া লাগে। তো তুমি মাস্টার, কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার, তুমি কি গোড়ার গাছ কাটছো? তুমি কি আমানতদারি করেছো যে এই ছেলেমেয়েগুলো ভালো রেজাল্ট করতে আবার তোমার কাছে প্রাইভেট পড়তে যা লাগবে? তুমি মাদ্রাসা, তুমি স্কুল কলেজে চাকরি করে তাদেরকে ভালো না পড়াইয়া, ভালো পড়াও নাই যাতে তোমার কাছে ক্যাচিংয়ে যে কোচিং দিতে যায়, তোমার সেই কোচিংয়ে নেওয়ার জন্য তাদেরকে স্কুল কলেজে ভালো পড়াও নাই, আবার সেই জায়গাতে বেতন খাও, ওই বেতন তোমার হারাম, ওই বেতন হালাল না। সরকাররে আমি পরামর্শ দেব, কোন টিচার যারা নিয়মিত প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা টিচার, তারা কোনো প্রাইভেট কোচিং খুলতে পারবে না, তারা কোনো প্রাইভেট পড়াইতে পারবে না। ওরা প্রাইভেট পড়ানোর কোচিং খুলে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে কম পড়ায়, যাতে আমার কাছে যে প্রাইভেট পড়তে যায়। গরিবের বাচ্চাগুলো প্রাইভেটের টাকা দিতে পারে না, তারা 6-7 পর্যন্ত যায় ফেল করিয়া এরপরে অটো রিক্সা, মোটরসাইকেল চালায় বেড়ায়। 100% সত্যি কইছি কিনা কথা বল, ঠিক কি ঠিক না? গরিবের পোলাপান যদি জায়গায় বসে হাতে ধরে পড়াই দিত, তাহলে আজকে সব গরিবের পোলাপানগুলো উচ্চ ডিগ্রি অর্জন করতে পারত। প্রাইভেটে মোটা টাকা ভর্তিতে 80,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, কি করবে টাকা দিয়ে? গরিবের পোলাপান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিভাবে? তাদের মেডিকেলে ভর্তি হওয়ার সময় 10 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগে।